ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখেছেন, দিল দেমাগ মন মগজ ভালো রেখেছেন, মসজিদে এসে মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। দিল দেমাগ ভালো না থাকার কারণে অনেকে মসজিদে আসতে পারে না, মাগরিবের নামাজ পড়তে পারে নাই। আল্লাহ পাক আমাদের দিলকে ভালো রাখছেন, মসজিদে আসার মতো সংগতি দিচ্ছেন, তৌফিক। এরপর কিছু সময় আল্লাহ পাকের দেয়া সময় আল্লাহর দেয়া, কোন মুহূর্তে তার সময় শেষ হবে কেউ বলতে পারে না। এই সময়টারে আমরা হায়াত বলি। এই সময়টার কিছু অংশ দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, সবচেয়ে প্রিয় জিনিস দিন। প্রিয় জায়গায় বসে প্রিয় দিনের কথা বলা শোনার তো তার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। আল্লাহ মানুষকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাক বাহানা তালাশ করে, এই না রহমতে হক বাহানা মি জুয়াদ বাহা নমি জুয়াদ। আল্লাহ পাকের রহমতে বাহানা তালাশ করে। বাহা ফার্সি শব্দ, বাহা মানে মূল্য, মূল্য চায় না, কি চায়? বাহানা। রহমতে হক বাহানা মি জুয়াদ বাহা নমি জুয়াদ। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। মজলিসের ভিতর থেকে একজনে দিল ওয়াজিব কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, তবে শর্ত হয়েছে শুনে দিতে। সালামের জবাব দেওয়া ওয়াজিব, আবার শুনিয়ে দেওয়াটাও ওয়াজিব। যিনি সালাম দিলেন তিনি যেন শুনতে পান, ওয়াজিব। এমনি ভাবে তাসমিতে আতে মানে যিনি আঁচি দেয় না, আঁচি দেয়, আঁচি দেনেওয়ালায় যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে যে শুনবে সে কি পড়বে? ইয়ার হামুকাল্লাহ। এই ইয়ার হামুকাল্লাহ শব্দটাও শুনিয়ে দিবে, এতটুকু জোরে বলবে যেন তিনি শুনতে পান। এটা বড় ধরনের কিছু না, কিন্তু ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, মানে হাদিসের 6 কিতাব না, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওনার মৃত্যুর পর ওনাকে স্বপ্ন দেখছেন কোন বুজুর্গ,
বলতেছেন যে আল্লাহ পাক আপনার সাথে কি মুআমালা করছে। আল্লাহ পাক আমাকে মাফ করে দিচ্ছে। তো মাফ করছে, এই মাফের ক্ষেত্রে কোন আমলটা বেশি বড় ধরনের ভূমিকা পালন করছে, কোন আমলের উসিলায় মাফ পাইলেন? তখন উনি বললেন যে আমার একটা আমল কি, নদী দিয়ে এক বাহন করে, মানে বড় নৌকা, তখন তার হয়তো যান্ত্রিক ইয়া ছিল না, এটা দিয়ে জাহাজ যাইতেছে বা বড় নৌকা যাইতেছে, ওর মধ্যে থেকে একজনে হাসি দিছে। তো হাসি দিতে আলহামদুলিল্লাহ পড়ছে। এখন উনি কিনারা থেকে শুনছেন, এখন জবাবটা তো শুনিয়ে দিতে হবে। এখন জবাব শুনিয়ে দেওয়ার জন্য এখান থেকে বললে যদি না শুনে, ওটা তো আগে চলেই যেতেছে, এখান থেকে বললে যদি না শুনে, এই জন্য হচ্ছে কি আরেকটা নৌকা বানালো। নৌকা ভাড়া দিয়ে খুব তাড়াতাড়ি গিয়া ওই কাছে পৌঁছে গিয়া ইয়ার হামুকাল্লা শুনিয়েছে ধরে আওয়াজ। এই যে আমলটা, এটা আল্লাহর কাছে কি হয়েছে? খুব পছন্দ হয়েছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই উসিলা আল্লাহ পাক কি দিছে? মাফ। সালামের সালাম তো অনেক মানুষের দেয়, আমরা জবাব দিই, অনেক সময় জবাব শুনিয়ে দেওয়ার কি করি না, আমরা এহতেমাম করি না, বরং কি করব? শুনিয়ে দেওয়ার এহতেমাম করব। মানুষের গায়ে লাগবে, আসতে আল্লাহু আকবার। যদিও আমাদের এখানে বসাটা খুব অল্প সময় হবে, 8টার ভিতরে শেষ, তাই না? ইনশাআল্লাহ। এই জন্য অল্প সময়ের বসা, একটু গরম, ফ্যান নাই। এরপরে যদি বসা হয়, এটা যদি আল্লাহ কবুল করে, নাজাতের সামান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমাদের এই যে বসা, মাসে একদিন এখানে, এটা একটা রেওয়াজি রুসমি কোনো মাহফিল না। এটা হইল যে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি না, এটা হইল মানুষরা কি এটা জানে না? আল্লাহ করে জানে না যে কবর থেকে যখন উঠানো হবে হাসরের ময়দানে, সিনার ভিতরে কি আছে এটা সেদিন বালা করে পরীক্ষা করা হইবে, পরখ করা। আর এটা অনুযায়ী তার সব প্রাপ্তি সমাধা করা, তার যা পাওনা দাওনা আছে সব এটা অনুপাত। বাদাম বাদাম চীনা বাদাম লই না, আমরা কিনি, অনেকে কিনা পকেটে লই, নয় পোটলাত লই, এক একটা ধরি টিপ দিই নাকি, টিপ দিয়ে ফাটাইয়া ভিতরে যদি ভালো থাকে তাহলে বসে এটা খাই, আর যদি ভিতরে ভালো না হয় এটা ফালাই দিই। আমার ভিতরটার অবস্থা কি ভালো না মন্দ, হিসাবটা এটা হবে, তাই না? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবর থেকে যখন হাসরের মধ্যে উঠে, সবাই যাবে না উঠে, অহসিলা মা ফিস সুদূর, সুদূর সদরনের যেমন সিনা, সিনা সিনাতে কি আছে এটা সেদিন ফরক করা, সে অনুপাতে তার যা প্রাপ্তি পুক্তি যা আছে সবকিছু, মানে হিসাব নিকাশ এটার হবে। অহসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল আখাবীর। কেউ কোন রকম ভুল বুঝ দিয়া, ভুল কাগজপত্র দেখাইয়া ভুল কিছু না, না না লাখাবীর, বড়ই খবর রাখনেওয়ালা, ভালো করে জানে এমন। আল্লাহু আকবার। এই উদ্দেশ্যে এখানে বসা আর কি, আমার দিল, আমার দিলের কথাই বলি। মুজাকারার দ্বারা ফায়দা হইল এটা যে বলতে একটা লজ্জা হতো লাগবে নাকি, মানুষের কই
নিজে যদি কিছু সঞ্চয় না করলাম, এটা শরমের কথা না? এই শরমে ভরমে হয়ে অনেক মানুষ ভালো হয়ে যায়। তো এরকম হয়তো ভালো হওয়ার একটা শুরু তৈরি আর এই জন্য বসা হইতেছে। আল্লাহ সবাই অবস্থাটা নিয়ে চিন্তা করবেন, চিন্তা করা দরকার। সিনা সবাইরই আছে, দিল সবাইরই আছে, মাথা থাকলে ব্যথা আছে, দিল যখন আছে দিলের রোগও আছে, বাদাম যখন আছে পৌঁছারও সম্ভাবনা আছে, এটা যখন আছে পচতেও পারে, দিল পচতেও পারে, পচা দিতে পারে। ডিম পুচ্চা গেলে ওর দিকে ভালোই দেখা যায়, ভিতরে ফসা, কি অবস্থা এটা না? এর চেয়ে আরো খারাপ যদি কি ফসে, দিল ফসে। এই জন্য কোরআন শরীফে বলতেছে কি, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আল্লাহ বলতেছে, ও মুসলমানেরা, এটা কিন্তু খেতাবটা খুব আদরের একটা খেতাব। কোরআন শরীফে বিভিন্ন রকমের খেতাব করছে, আল্লাহ পাক সম্বোধন করছে। কোন জায়গায় তো কাফের ঘরে খেতাব করছে, কোন জায়গায় তো জালেম ঘরে খেতাব করছে, অন্যরকম ভাব। কোন জায়গায় আম ভাবে সমস্ত মানুষকে খেতাব করছে, আর কোন জায়গায় একবারে আদরের বন্ধাদেরকে খেতাব করছে। কারা আদরের? ইমানদাররা। কারা? ইমানদাররা। আল্লাহ পাকের তো তাদেরকে আল্লাহ পাক খেতাব কি কয়, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। দেখেন আমরা এই সবাই সব ক্ষেত্রে জয়যুক্ত হইতে চাই, বিজয়ী হইতে চাই, ভালো হতে চাই, এটা সবাই একটা চাওয়া, স্বাভাবিক। কিন্তু আমরা খুব ধোঁকাগ্রস্ত আছি। দুনিয়া জায়গাটা হইল ধোঁকার পরিবেশে থাকা ভালো থাকা মুশকিল না? বহুত মুশকিল। ধোঁকার পরিবেশে থেকে ভালো হওয়া মুশকিল। জন্য ভালো হওয়ার জন্য এক্সট্রা মেহনত করার লাগে, এক্সট্রা নি কয় মানে অতিরিক্ত ভিন্ন কি করতে হয়, মেহনত করতে হয়, তারপরে ভালো থাকা যাবে। আমরা ভালো থাকা চাই না। যাই হোক, আমরা এই দুনিয়ার বিভিন্ন জিনিসের বস্তুর প্রভাবে আমরা এতই প্রভাবিত। আমরা আসলে ছিলাম ইমানদার মানুষ। ইমানদার মানে কি? বস্তুয়ে যা কয়, বস্তুর গুণাগুণ যা বোঝা যায়, এটার উপরে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী কিসের উপরে? আল্লাহ পাকের ওয়াদার উপরে। কিসের উপরে? আল্লাহ পাকের ওয়াদার উপরে। আল্লাহ পাকের ওয়াদা হইল কি? ইমানদার হও, নেক আমল হও, বিশেষ করে সবর আর তাকওয়া অর্জন করো। এই যে তাফসীরে দিতে, এই যে সাধনায় প্রতি সপ্তাহ প্রতি মঙ্গলবার ওখানে কয়েকদিন যাবত এই বিষয়ের উপরে এত মজবুত ভাবে বুঝানো হয়েছে। আল্লাহ বুঝাইছেন যে মুসলমানদের একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তার জীবনের যতগুলো শাখা প্রশাখা আছে, সমস্ত ক্ষেত্রে তার গালেব হওয়ার, তার সফল কাম হওয়ার, তার বিজয়ী হওয়ার, জয়যুক্ত হওয়ার একমাত্র স্তম্ভ, একমাত্র ভিত্তি হইল সবর আর তাকওয়া। কি? সবর আর তাকওয়া। বিভিন্ন ভাবে বুঝানো হয়েছে কোরআন শরীফের অনেক জায়গায়, এটা বুঝানো হয়েছে সবর আর তাকওয়া, সবর আর তাকওয়া, সবর। একটা মানুষের ব্যক্তি জীবনে বিপর্যয় আসছে, ওই এটাকে কিসের থেকে কি হইলো, কিসের থেকে কি হইলো, শেষ পর্যন্ত এসে এখানে থেমে যাবে যে তার সবর আর তাকওয়ার মধ্যে কমতি ছিল। পারিবারিক জীবনে বিপর্যয় এসে গেছে, আল্লাহ হেফাজত করুক সবাইকে। কেন কি হইলো, এই হইলো, এরকম হইলো কেন, এই একটা করে এই হয়েছে, এটা কেন হইলো, এই কারণে হইলো, কেন হইলো, এই কারণে কোরআন গিয়ে শেষ হয়ে যাবে। ওই সবর আর তাকওয়ার কি ছিল? সামাজিক জীবনে বিপর্যয় আসছে, কি হইল? সবর আর তাকওয়া। যুদ্ধের ময়দানে বিপর্যয় আসছে, কি হলো? সবর আর তাকওয়া কি হয়েছে? ও
বদরের যুদ্ধে ছিল না কিছু তেমন, এরপরেও জয়যুক্ত হয়েছে, কারণ সবর আর তাকওয়া ঠিক ছিল। উহুদের যুদ্ধে বেশি ছিল সংখ্যায়, অস্ত্রশস্ত্র আগের তুলনায় ভালো ছিল, হুনাইনেও ভালো ছিল, কিন্তু তারপরেও বিপর্যয় হয়ে গেল কেন? শেষ পর্যন্ত সবর আর তাকওয়ার কমতি ছিল, ঘাটতি পড়ে গেল। এমন বাস্তব সবর আর তাকওয়া। যতগুলো বিপর্যয় মানুষের জীবনে আসতেছে সবটাকে খতাইলে দেখা যায় সবর আর তাকওয়া মধ্যে কি হয়ে গেছে? কমতি হয়ে গেছে। মোটা মোটা জিনিসও আমরা বুঝতে পারি না, কারণ আমরা এতই বেশি বস্তুবাদে প্রভাবিত, এতই বেশি। একটা লোক দেখেন কত একটা স্থূল এবং সূক্ষ্ম কথা, যেমন একটা লোক তার মেয়েকে ইউনিভার্সিটি পড়তে দিচ্ছে, ঠিকই পড়ে টড়ে পড়ে, মা বাবার তো বিরাট একটাই মেয়ে, বিরাট আশা ভরসা যে তাকে খুব উত্তম পাত্র ছায়া পাত্রস্থ করবে, তাই না? কত খুশি, এই সে আনন্দ, অনেক কিছু। হায়, মা বাবার এই সমস্ত আনন্দ, সমস্ত খুশি তো দূরের কথা, তার চেহারার মধ্যে কালি লেপন কইরা ওই মেয়েটা কারো হাত ধরে চলে যায় না? হয়ে যায়, অনেকেই হয়েছে। এই অভিভাবকরা পেরেশান হই, হায় হায় হায়। এরপরে আবার আমরা তো নামাজ পড়ি, যাকাত দেই, মোটামুটি আল্লাহরে মানি, জিকির করি, এরপরও কিনলে আমি মোটা কথা না? ইউনিভার্সিটির দিছ, এটা তো এরকম হওয়ার জায়গাই তো। ব্যাপারটা তোমার মেয়েটা চলছে, নয় বোরকা একটা নামের বোরকা এই দিলা, ইউনিভার্সিটির যে মেয়েটা যাবে পড়ালেখা করবে সহশিক্ষা, সেখানের মধ্যে কতটুকার সে রক্ষা করবে বোরকা? বোরকারও তো গাছ যাওয়ার ব্যাপার, বোরকারও তো ইজ্জত নষ্ট হইতে পারে। এরপরে নামাজ পড়ি, যাকাত দেই, এরকম ভালো আলেমুলা সম্পর্ক রেখে সব কিছু, এরপরেও কিল্লা ইরম হইল। এই মোটা কথাটাও বুঝে না, কিল্লা ইরম হয়েছে, ব্যাপারটা রাখছো দেখতে এরকম হয়েছে। আল্লাহর ফরজ তরফ করছো, হুকুম তরফ করছো, এই জন্য এরকম হয়েছে আর কি। সোজা কথা না, কঠিন কথা, সোজা কথা। ওই সবর আর তাকওয়া না, বিপর্যয়। সবর কারে বলছে? হাবসুন নফস আনিল মাসিয়া, হাবসুন নফস আলা তাআ। গুনার মধ্যে আকর্ষণ আছে, আকর্ষণ থেকে মনটাকে ফিরিয়ে রাখা, তাই না? আর ইবাদতের মধ্যে কষ্ট আছে, যত কষ্ট হোক এটার মধ্যে মনটাকে ধৈর্য রাখা, এটার নাম কি? সবর। যত জায়গায় বিপর্যয় দেখা যাবে কি? সবর আর তাকওয়া। এটা একেবারে স্পষ্ট কথা, সহজ কথা, কিন্তু আমরা এরপরেও বুঝি না, বুঝার চেষ্টা করি। হ্যাঁ, যাই হোক, তো কোরআন শরীফে কি বলতেছে? ইমানদার করে একেবারে আল্লাহ আপন যারা, তাদেরকে বলতেছে তোমরা বিপর্যয়ের পথে যাইবা। কারণ কি? যাইও না তোমরা। তোমরা এটা আমি কি দিয়ে দিই, ফর্মুলা দিয়ে দিই, একটা প্রেসক্রিপশন দিয়ে দিই, এটা মতো চলবা, বিপর্যয় হবে না। ছোটখাটো তো পারিবারিক ব্যক্তি জীবনে এটা তো মামুলি বিষয়। আরে তোমরা আন্তর্জাতিক জীবনে তোমাদের শত্রু যারা আছে সব সময় তোমাদের ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত আছে, তারাও তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না যদি তোমরা এই প্রেসক্রিপশন মেনে চলো। ছোট্ট প্রেসক্রিপশন কি? আলাইকুম আনফুসাকুম, বাসের ছোট্ট, মনে রাখতে পারবো না আমরা? কি আল্লাহ কি বলেন? আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের দিলের খবর লও। কি বলছে? তোমাদের দিলের খবর রাখো, দিলের খবর লও। আলাইকুম আনফুসাকুম, তোমার দিলের খবর লও, তোমার দিলের খবর লও, দিলের খবর রাখো। মনে থাকবে না এতটুকু? আলাইকুম, কুম মানে তোমাদের, মানে তোমাদের হলো জরুরি। আনফুসাকুম, তোমাদের দিলের খবর রাখা তোমাদের অত্যাবশ্যকীয়। দিলের খবর নাও, সোজা কথা। আল্লাহ আমরা বলতেছে যে তোমরা মানে ওই ইমানদাররা, তোমরা তোমাকে দিলের খবর রাখো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, তোমরা যদি হেদায়েতের রূপে থাকো তাহলে মান দাল্লা, যেগুলো গোমরা হইছে, তোমাদের দুশমন,
এরা কিচ্ছু তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আসলে পারার কথা না, কারণ দিলের যদি খবর রাখি আমরা, দিলের খবর রাখনের মানে অর্থ হলো 16 আনায় সবর আর তাকওয়া আসা। দিলের যদি খবর রাখো তাহলে আল্লাহ বলতেছে যে কেউ তোমাদের বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিলের খবর কি? দিলের রোগ আছে, মাথা আছে, মাথার রোগ আছে না? রোগ আছে, তাই না? মাথার রোগের স্পেশালিস্ট আছে, তাই না? মাথা আছে, ব্যথা আছে। ব্যথা কত রকমের ব্যথা। জ্বরের দ্বারা ব্যথা হয়, এটার চিকিৎসা ভিন্ন। সর্দির কারণে ব্যথা হয়, এটারও চিকিৎসা ভিন্ন। মাথার ভিতরে টিউমার হয়েছে, এটারও চিকিৎসা ভিন্ন। মাথার মধ্যে কোনো রগ ছিঁড়ে গেছে, ওটার চিকিৎসা ভিন্ন ভিন্ন না? এই সবগুলো মিলিয়ে মাথা গেলে ব্যথা, খারাপ লাগে, খারাপ লাগে, কোনটা গেছে? আল্লাহ আমার দিল আছে, তাহলে দিলের কি আছে? রোগ ব্যাধি আছে না? থাকবো না? আছে মানে অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, তো একটা একটা করে সব রোগের খবর রাখা নেওয়া, এটা তো একটু লম্বা টাইমের ব্যবস্থাপত্রের প্রয়োজন, লম্বা টাইমের প্রয়োজন। বড় জাদরাইল ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, তার থেকে সব পরামর্শ নেব, বুঝবো, তিনি চেক আপ করবেন, ধরা পড়বে, সেই হিসাবে চিকিৎসা দিবে ভালো। বাকি সংক্ষিপ্ত ভাবে, এজমালি ভাবে এতটুক জিনিস জানার প্রয়োজন কি? সেটা হইল যে নিজেকে নিজে রোগী মনে করি আর দোষী মনে করি। কি মনে করি? আমি রোগী, আমি দোষী। রোগটাই তো দোষ নাকি? রোগটাই দোষ। আমি রোগী, আমি দোষী। এটাই বলতেছে আলাইকুম আনফুসাকুম। আমি রোগী, আমি দোষী। এটার কি অর্থ? মানুষ ভালো, মানুষ নির্দোষ, মানুষ ভালো, অন্য মানুষ নির্দোষ, অন্য মানুষ সুস্থ। আমি রোগী, আমি দোষী। এই একটা সবক, এটা বহুত বড় সবক, ইসলাহে নফসের জন্য বহুত বড় সবক। हर के ऊपर आइब खुद भी नाशवाद। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি, ওনার জমানায় উনি আউলিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আউলিয়া বোর্ডের ওলিগো বোর্ড, পুরা দুনিয়ার যত ওলি আছে সব ওলিগো একটা বোর্ড মনে করেন হইলে এটার চেয়ারম্যান উনি। কে? ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ। উনি বলতেছেন একটা চিকিৎসা দিতেছেন, বহুত বড় মাপের একটা টনিক দিতেছেন, তাই না? হ্যাঁ, ভিটামিন। কি? हर के ऊपर आइब खुद भी नाशवाद, रोहे उरा कुव्वते पैदा शवाद। মারাত্মক টনিক এটা। যে নাকি নিজের রোগ দেখবে, তার রূহ শক্তিশালী হইতে থাকবে। যে যত বেশি নিজের রোগী মনে করব, দোষী মনে করব, ঠিক ওই অনুপাতে তার রূহ শক্তিশালী হইতে থাকবে। বহুত বড় মাপের
এটা চিকিৎসা দেব, নিজেকে দোষী মনে করব, আর কেউ বার আইবে খোদে বিনা সওয়ার রোহেউরা কুওতে পয়দা সওয়াদ। নিজের দোষ যে দেখবে তার রুহের কুওত শক্তি বৃদ্ধি পেতে থাকবে। রোগ দেখা, রোগী মনে করতে হবে নিজেকে রোগী। হ্যাঁ, আল্লাহ আকবার। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সংখ্যক সাহাবা যাদের ব্যাপারে এই জিনিসটা পাওয়া যায়। আমরা তো একজন রে মনে করি, আরে কইস না ওর কথা, ও মুনাফিক, ওটা কইস না, মুনাফিক কই না, মুনাফিক, তুই মুনাফিক, ওর কথা কইন না, ওটা মুনাফিক বলে নাই রো, বলে। কত মারাত্মক কথা এটা বল জানেন, কারণ খুব ভালোভাবে বুঝেন ভাই, ভালোভাবে বুঝেন। মুনাফিক একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন অতদিনই জানা গেছে কে প্রকৃত মুনাফিক আর কে মুনাফিক না। এটা জানার কোনো পথ নেই, কারণ এটা দিলের খবর। এটা তো একমাত্র কে জানে? আল্লাহ পাক। আল্লাহ পাক জানেন। মানুষ জানতে হইলে আল্লাহ পাকের জিনিস ওহির মাধ্যম ছাড়া জানবো কেমনে? ওহির দরজা বন্ধ হয়েছে, এই কথা জানাও কি হয়েছে? না, আমরা মুসলমানদের মুনাফিক কে বলি? মুনাফিক তো কত মারাত্মক, আরে কাফের থেকে তো ওটার স্তর আরো খারাপ। আমরা মানুষের মুনাফিক কই? বাকি রইলে একটা কথা, ওই যে হাদিসে আছে আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটা। যখন কথা বলে মিথ্যা বলে, তাই না? আমানত রাখলে খেয়ানত করে, আছে না এরকম মুনাফিকের কিছু কিছু আলামত দেওয়া আছে না, তাই না? ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। এটা কি বলছে? মুনাফিকের আলামত বলছে। এটা যে লোক মুনাফিক হয়ে যাবে, কেউ দেখাইতে পারবে কোন হাদিস যে মুনাফিক হয়ে যাবে সে? না না না, মানে এটা হলো মুনাফিকদের কাম, মুসলমানদের জন্য শোভনীয় না। এটার অর্থ এটা যে পড়লে আচ্ছা হাতের মধ্যে ছুরি দেওয়া মহিলা গো কাম, কেউ হাতে ছুরি দিলে হ্যাঁ মহিলা হয়ে যাবো গা, হ্যাঁ মহিলা হয়ে যাবো গা, তাকে আর পুরুষদের জায়গায় মসজিদের জায়গা দন দিত না, বাইরে থাকবো। কেন মহিলা হয়ে গেছে? কেন হাতে চুরি দিচ্ছে? কেন চুরি মহিলা, এটা মহিলা গালাম এরকম যে মহিলা হয়ে যাবো গা? না না, এটা ঘৃণার জিনিস, পুরুষের জন্য এটা শোভনীয় না, এটা দিবে না, না দেওয়া চাই এমন। তাই বলি মহিলা হয়ে যাবো না, তো মুনাফিকের আলামত এগুলো, মুনাফিকদের জন্য সঙ্গত। আরে মুসলমান তোমরা কেমন এই কামটি করো? তোমাদের জন্য তো এইসব কাজ করা কিনা উচিত না। কথা বলবা, সত্য বলবা, মিথ্যা বললে তো মুনাফিকরা বলে। আমানত রাখলে খেয়ানত করবা না, যথাযথ পৌঁছে দিবা। খেয়ানত করে তো কারা করে? মুনাফিকরা করে। ওয়াদা করলে যথাযথ পূরণ করবা, ওয়াদা ভঙ্গ করবা না। আর এটা তো করলে কে করে? মুনাফিকরা। তোমাদের জন্য তো এটা শান। কিন্তু আমরা কি কয়ে ফেলি, হায় যে আরেকজন মুনাফিক কয়, হ্যাঁ নিজের কিভাবে মনে করে দুধের ধোয়া পাক সাফ, পরিষ্কার, মুনাফিক আমি পরিষ্কার, তাই না? বিষয়টা একেবারে উল্টা, একেবারে উল্টাকে একজন যে মুনাফিক বলে, নিঃসন্দেহে সে নিজেকে মুনাফিক ভাববে না, নিজেকে তার চেয়ে ভালো ভাবতেছে। আর এটার নামই তো কিবির, একেবারে ডাহা কিবির। কিবিরে কিবিরে বেশ কম আছে, একেবারে ডাহা ডাহা আস্থা খালে নিরেট কিবির, এটার নামই তো কিবির। কোন কোন কথায় প্রকাশ পেতে হাই, অথচ অবস্থাটা হওয়ার দরকার ছিল উল্টা। আর একটা মানুষের খারাপ কিছু দেখছি আর কি, আরে তার কত ভালো গুণ আছে, ওইসব দিক দিয়ে সে নাজাত পেয়ে যাবে, কত ভালো হয়তো আমি আমরা তো ধরা পড়ছে আর কি এক একটা আর কি, কার গোপনে কত ভালো কাজ আছে তার হয়তো সব ভালো করতে চাইবে। আর আমার নিজের অবস্থা তো নিজে ভালো বুঝি, আমি কি আমরা
কে আছি বলেন তো? আমরা ওমর ফারুক থেকে ভালো হইতে পারবো? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পুত পবিত্র হইতে পারবো? আছি কেউ? সাহস হতে কারো বুকে? সাহস না, সম্ভাবনা সাহস আছে, সম্ভব? তাগো দিলটা রাসূল দুপুর বেলার মধ্যাহ্ন সূর্য লম্বভাবে দিলের মধ্যে কিরণ দিতে, কি গরম করছে তারে, গরম করছে না? আল্লাহ, এদিকে এই কি কাজ করতেছেন সবাই? এদিকে এই কাজ না করলেই গুণ হইব। আল্লাহ, তো তাদের কাছেও তো যেতে পারবো না। পারবো? সাহাবীদের মধ্যে যে একেবারে কম দামা সাহাবী আর আমরা তো এটা বলতে পারি যাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞেস করছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কি জবাব দিয়েছে জানে? হ্যাঁ, আরে মুআবিয়া জিজ্ঞেস করতেছো তার ফজিলত। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধে গেছে, ওই যুদ্ধে যে ঘোড়া নিয়ে গেছে, ওই ঘোড়ার নাকের ভিজা পানি আছে না নাকের মধ্যে, ওই ভিজা পানির মধ্যে যে বালি লাগছে, বালি, ওই বালির সমান না পুরো দুনিয়ার সব মানুষ মিলে যদি আব্দুল কাদের জিলানী হয়ে যায়, তারপর ওই বালির সমান না। বুঝে আসছে না? কেন? বাস্তব, সম্ভব, সম্ভব। দুপুর বেলা যেদিন একদম আমাকে ঢাকা, তো আমরা একবারে একটু দূরে 23.5 ডিগ্রির পরে ঢাকার মাথার উপরে কোনোদিন সূর্য আসে না, দক্ষিণ সাইডে থাকে। বরিশাল উপরে আসে, বছরে খুব এক সময় হইল কি আসে, বা আরো দক্ষিণে যারা, তাগো মাথার উপরে কি পড়ে? ঠিক মাথার উপরে দুপুর বেলার সূর্য, এটাই যখন লম্বভাবে কি দেয়, কিরণ দান করে, এটার কি তেজ, গরমি কি, আর এটার আলোটা কি, বুঝে না কথা? এইসব লাইট মাইট কিছু কুলাইব? সবচেয়ে বেশি পাওয়ারি লাইট স্টেডিয়ামে মনে হয় লাগায়, এগুলো তো দিনের বেলায় জ্বললে দেখা যায় না, তাই না? দুপুর বেলায় না, সকাল বেলায়ও দেখা যায় না, বিকেল বেলায়ও দেখা যায় না একটা, আর দুপুর বেলায় তো মস নিয়ে আসে না দেখা যাওয়ার উপর, যখন সূর্য একদম ওটার উপরে থাকবে লম্বভাবে কিরণ দিবে। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমর বলেন, যত সাহাবী বলবেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের সূর্যটা ছিলেন, একদম সরাসরি কি দিতেন। এজন্য 1 সেকেন্ডের সাহচর্য, কয় সেকেন্ডের? 1 সেকেন্ড আর 1 মুহূর্তের সাহচর্য যেই সাহাবী পাইতে, পুরা দুনিয়ার সমস্ত মানুষ, আব্দুল কাদের জিলানী, তাই না, মুজাদ্দিদ আল ফিসানি, শায়েখ শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী, ওনাদের মতো সবাই যদি রিয়াজতার মুজাহাদা করে আজীবন, তারপরেও সকলের দিলের যেই অবস্থাটা হবে, ওই অবস্থাটা সৃষ্টি সম্ভবই না, সম্ভব। কারণ সূর্য তো ডুবে গেছে, ডুবে গেছে, আর কি পাই? গরমি আসবে, কতটুকুই আসবে, গরমি আসবে কতটুকুই আর আসবে, অন্ধকার দূর হবে, আলো আসবে কতটুকুই আসবে। এরকম সাহাবীদের অনেক সংখ্যক নিজেকে মুনাফিক বলছে। কাকে? কিন্তু কারো ব্যাপারে বোঝা যায় নাই, পাওয়া যায় না যে অন্য কাউকে মুনাফিক বলছেন। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বড় ধরনের এক বিচারের মধ্যে হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, দানি, রাসূলুল্লাহ বলছেন, দানি আযরিবু উনকা হাযাল মুনাফিক। রাসূলুল্লাহ
সাথে সাথে থামিয়ে দিচ্ছেন না। বুঝে আসছে না? আল্লাহ সব সাহাবী নিজেকে মুনাফিক ভাবতেন, অন্যকে না। নাফাকা হানজালা হাদিসে আছে, রাসূলুল্লাহর কাছে একান্ত যে হানজালা, কি হানজালা? ও হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা মুনাফিক, কি মুনাফিক হয়েছে? তো হুজুর আপনার কাছে থাকলে যেরকম ভালো লাগে, আল্লাহর মায়া মমতা দিন যে মজা, এর প্রতি যে আগ্রহ, যে স্পন্দনে উদ্গ্রীব অবস্থা থাকে, এখান থেকে যখন বাড়ি টাড়ি চলে যায় সেখানে গিয়ে আর এরকম পাই না নিজের মনকে। এই তো ব্যতিক্রম। আমি ভাবছি এটাই মুনাফিক। না না, এটা মুনাফিক একটুখানি ইমানের আলামত। বুঝবি মুনাফিক ভাবতেছে কারে? তো মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কে মুনাফিক। এজন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদ জানতেন, গোপন কথা হুযায়ফাকে জানাইতেন। কারণ হুযায়ফা মানুষও ছিল, হজম করেন না। সব মানুষ আবার সব জিনিস কি করতে পারে না, হজম করতে পারে না। হুযায়ফা ব্যক্তিটাই ছিল এরকম যে হজম করত। রাসূল ইসলাম তাকে এই ব্যাপারে খুব বিশ্বস্ত মনে, সবাই বিশ্বস্ত। এক একজনের এক মধ্যে এক একটা গুণ বেশি থাকা স্বাভাবিক। জন্য হুযায়ফার কাছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন কথাবার্তা বলতেন। মুনাফিকদের লিস্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না? জানতেন। রাসূলই তো জানতেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানাইতেন, রাসূলই তো জানতেন। বাকি অবস্থার নাজাকতে, পরিস্থিতিতে এটা প্রকাশ করার কি ছিল না, অনুমতি ছিল না। তাহলে ইসলামের এই প্রথম যুগেই অনেক রকমের ফিতনা ফাসাদ শুরু হয়ে যেত। আর অন্যান্য এরা যে মুনাফিক এটা তো আর অন্যরা জানে না, জানে তো শুধু আল্লাহ, আল্লাহর রাসূল জানবে। কিন্তু এই মুনাফিকদের যদি হত্যা করা হইতো, বিচার করা হইতো, তাহলে অন্যান্য দেশের মানুষগুলো তো জানতো এরা মুনাফিক না, কিন্তু মুসলমান। হায় হায়, মুহাম্মদ কি শুরু করে দিল রে, নিজের মানুষ মাইরা শেষ করে লাগছে। ইসলাম থাকতো কিছু? এই জন্য আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল যে প্রকাশ করো না, তবে যাই না রাখো যেন এদের শারারত থেকে, অনিষ্ট সাধন থেকে দ্বীনকে হেফাজত করতে পারো, জন্য ভিত্তিতে যাই না রাখো। বুঝতে পারছো না কথা? এই মুনাফিকদের একটা লিস্টি, বাস্তব ওনাদের একটা লিস্টি কিন্তু ছিল। কার কাছে ছিল? হযরত হুযায়ফার কাছে ছিল। রাসূল দেখতে। এই জন্য মদিনা শরীফে যেসব মানুষগুলো সাহাবীরা রাসূল ইসলামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যারা খুব সচেতন ছিলেন, হুঁশিয়ার ছিলেন, ওরা কোনো মানুষ মারা গেলে দেখতেন হুযায়ফা তার জানাজায় যায় কি যায় না। যদি দেখতেন যে হুযায়ফায় জানাজায় যায়, তাহলে ওনারাও যাইতেন, বুঝতেন যে এ মুনাফিক না, খাঁটি মুসলমান। আর যদি দেখতেন কারো জানা যায় হুযায়ফা যাইতেছে না, সংবাদ পাইছে, তারপরেও কিন্তু কি যায় না, তখন ওই ওনারাও যাইতেন না, ভাবতেন যে এটা আসলে মুসলমানের, আসলে কি এরকম দৃষ্টি কার কাছে ছিল? হুযায়ফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে হুযায়ফার কাছে একটা কি আছে, আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানুষ, হুযায়ফার কাছে গেছে একদিন একা একা গোপন গিয়া, হুযায়ফাকে আল্লাহর কসম দিয়া বলতে, তুমি সত্য বলো হুযায়ফা, তোমার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্টি দিয়ে গেছে, তুমি বলো ওই লিস্টিতে আমি ওমরের নাম আছে, আমি ওমরের নামটা ওই লিস্টিতে আছে কিনা তুমি বলো। ইতমিনান হইতে পারতেছেন না নিজে। হুযায়ফা বলার পরে কি হইতেন? ইতমিনান হইতেন যে আমি মুনাফিক না। আর আমরা কি, আমরা কি অবস্থা আমাদের? দোষ একখানে বসলেই খালি ওই হইছে, হে হইছে, হে হে, আল্লাহ কি অবস্থা! অধঃপতনের বড় কারণ।
আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। আমার শায়েখ নানুপুরের মরহুম হযরত রহমতুল্লাহ আলাইহি উনি অনেক সময় বলতেন যে এই মাঝে মাঝে এরকম হইও আমি খারাপ, আমি তো খারাপ না, আমি দোষী, আমি দোষী, আমি দোষী, আমি দোষী। কি আমি দোষী? ওই মুরব্বীদের থেকে এরকম কোন আমল পাওয়া যায় না, তসবিহ পাওয়া যায় না যে এটার কি করছে, বিরদ করছে, মানে তসবিহ পড়াইছে এটা যে আমি খারাপ, আমি খারাপ, আমি দোষী, আমি দোষী, আমি দোষী। আর না, আমি এই সবকটা দিলাম যে দৈনিক এত 1000 বার তসবিহ লইয়া লইয়া পড়তে হইব দিলের লগে মিল কিরা, আমি দোষী, আমি দোষী, আমি দোষী, আমি দোষী। এই অধিকার উনি দেন না, কারণ মুরব্বীরা কেউ দেয় নাই, এ না আমি দিতেছি না। বাকি মনে রাখবা নিজেকে দোষী মনে করে। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। সব মাসলা শেষ। ঘরের মধ্যে স্বামী আছে, স্ত্রী আছে, কত ঝগড়াঝাটি আছে, দৈনিক কত খবর আসে। কেউ তো নিজে জিজ্ঞায়, কেউ অন্য মানুষেরা জিজ্ঞায়, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি লেগা তালাক দিয়ে হালাইছে, এই করছে সেই করছে, কত রকমের ঘটনা বলেছে। আসলে তো কোনোটাই হওয়ার কথা না। যদি সবাই বলে আমি দোষী, স্ত্রী স্বামী দেখে আমি দোষী, স্বামী স্ত্রীকে কি কয় আমি দোষী, তখন জিন্দিগির ঝগড়া হইব। বরং সম্পর্ক আরো এমন গভীর থেকে গভীরতর হবে। আমি দোষী, আমি দোষী। দেখেন এই শব্দটার প্রভাব কতখানি। দুইজনে ইয়ে হইতে একটা বড় মতের অন্যায় হয়ে গেছে, সাথে সাথে গিয়ে যদি কয় আমি দোষী, আগুনে পানি ফেলে যাব না? কি করে যাব? আগুনে পানি ফেলে যাব। আমি দোষী, অযত খেপাই খেপছে, পানি করবো না, একদম আগুনে পানি। এটা তো প্র্যাকটিক্যালি আমরা বুঝি। যেই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখি যে একজনের কাছে একজন ইজ্জতের রূপে বিরাট বড় একটা আঘাত হানছে, এটা ব্যাপার সেবার হয়েছে, অনেক মানুষের অনেক দামি, এটার কারণে সে খুব অন্যায়ভাবে একটা কথা বলছে, সে খুব রাগ হয়েছে, খুব খেপছে, খুব খেপছে। এই টাইমে যদি উনি গিয়া বলে যে আমি আসলে আমি বলতে গেছি, দোষ করলে, গন্ডগোল থাকবে, সালিশ লাগবো, বিচার লাগবো, কিছু। আর এই লোকটাই তার উপরে পানি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। বরং তারা আরো সামনে আপনি বহুত ভালো লোক, আপনি নিব না। এখন এই জিনিসটা যদি বাস্তব আমাদের কথায় না দিলের মধ্যে এসে যায়, আমাদের কাজে কর্মে হালাতে এটা পরিণত হয়ে যায়। ওখানে শুধু কথা কইছে, ওই কথার দ্বারাই কথা আর হালত নোটা বেশ কম আছে না? হ্যাঁ, বেশ কম আছে। বক্স আলী কইতে তো মইদিয়া সহজ, লিখতে অনেক কষ্ট না? অনেক কষ্ট। যে পারে না লেখা তার লাই বক্স আলী লেখা অনেক মুশকিল না? বক্স আলী। আমরা এরকম ভালো হয়ে যাই বা আমি দোষী একজনে কইল, একজনের দিলের মধ্যে তার এটা হয়তো নাও থাকতে পারে, কিন্তু এখন ভুল কইলেছি, যাই হোক এখন এটা ঠান্ডা করে লাগানো দরকার, এই জন্য হয়ে এই জন্য যদি দেওয়া যায় আমি দোষী, ঠান্ডা হয়ে যাব না? আর এটা যদি বাস্তবে কারো হাল হয়, একটা হইল কাল আর একটা হইল হাল। কাল মানে কথা পর্যন্ত। আমরা তো সবাই কথার মধ্যে মহাপণ্ডিত, তাই না? এখানে একজন তো উঠে দেন না, সুবহানাল্লাহ, একেবারে ইখলাসের উপরে এমন বয়ান দিব, রিয়ার বিরুদ্ধে এমন বয়ান দিব, ওই বয়ানের মধ্যে কিন্তু রিয়া ইয়া দিব, তাই না? এমন বয়ান দিব রিয়া সাংঘাতিক। কিন্তু আসলে হালে কি নাই, রিয়া খারাপ, কিন্তু ভিতরে রিয়ার খারাপই নাই, ভিতরে রিয়া ভর্তিটা। ইখলাসের বয়ান দিতে পারবো, কিন্তু আসলে ইখলাসের অনেক কমতি, অনেক অভাব, অহংকার আছে ভিতরে, তাওয়াজু নেই,
এই ধরনের অনেক বিষয়াদি মুখে তো বলা যায় সহজ, হালে পরিবর্তন করে, তাই না দোস্ত? যতক্ষণ কোনো জিনিস হালে পরিণত না হয় অতক্ষণ পর্যন্ত ওটার ফল বাহির হয় না। আর আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হইল কথার না, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হইল হাল, কথা গ্রহণযোগ্য না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যেরকম অবসর সময় হইল একটু আমরা সবাই জিকির করলাম না, এটা যেন সবসময় কার আমল হয়। যখন একটু অবসর পাই কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা খালাউতা ফাহাররিক লিসানাকা, যখন তুমি একা একা হও, মানে এখন লোক তো এতক্ষণ লোকের লোক কথা বলছি, এই বলছি সেই বলছি, কাজকর্ম ছিল, এখন আমি একটু ভারে হয়েছি, একটু একা একা হয়েছি, এখন আরো তো কাম নাই, অবসর, এবার কি করো? ফাহাররিক লিসানাকা, জোমান লারো লারো, কি দিয়ে? আল্লাহর জিকির, তাই না? আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, না জিকির, আল্লাহু আকবার, হালে পরিণত করতে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কালেরা বগজারে মর্দে হালে সুখ, কালেরা বগজারে মর্দে হালে সুখ, শেষে মর্দে কামেলে পা মালে সুখ। কথা ছাড়ো, হাল দিলের অবস্থায় পরিণত করো। বিষয়টা কথার ভিতরে রাখবা না, কিসে পরিণত করো? দিলের অবস্থায় পরিণত করো। এটার নাম হলো হাল। এটা আমার দিলের অবস্থা। বাস্তবে যার দিলের অবস্থা, এটা আমি দোষী, তাই না? আমি পুরা দুনিয়া তার, মনে রাখতাম, তার দুশ্মন নেই। যদি হালে পরিণত হয় কোনটা? যে আমি এক দুশ্মন থাকতে পারে, যে ঈমান আর কুফুরের একটা দুশ্মনী থাকতে পারে, সেটা ভিন্ন কথা। কারোর সাথে তার দুশ্মনী হবে। তো দিলকে সবাই তৈরি, অনেক রোগের অভাব নাই। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক লোক, ওনার ওখানে মজলিস হইতো সাপ্তাহিক বা প্রতিদিন এক টাইমে মজলিস হইতো। উনি যেরকম মনে করেন বসতেন ওই দরজার সামনে, উনি আসতো বসতো। একটা লোক দেখা গেছে প্রতিদিনে দাঁড়িয়ে থাকে, যে আসে তার জুতাটা সোজা করে দেয়। কি করে দেয়? জুতা সোজা করে। একদিন, 2 দিন, 3 দিন দেখছেন মুফতি শফিরা, পরে আবার দেখুন করতেছে, তখন তাকে ডাকে আনছে, এদিকে আসো, তুমি আর জুতা সোজা করবে না। কি সোজা করবে না? জুতা সোজা করবে। দেখা অন্যের সাথে বলা হচ্ছে যে সে তো আর জিজ্ঞাসা হুজুর বলছে জুতা সোজা করতে না, বলছে ঠিক। এই লোকটার জুতা সোজা করতেছে কয়েকদিন যাবত দেখছি, ঠিক। জুতা সোজার দ্বারা ফজিলত আছে, বরকত আছে, এবং আমার জুতা সোজা করে দিলে কিবিরের চিকিৎসা হয়। কি হয়? কিবিরের চিকিৎসা। কিন্তু এর অবস্থাটা হইল, এর বর্তমান অবস্থাটা হইল, এর কিবিরের রোগ থেকে মুক্তি পাইছে, কিন্তু এই যে জুতা সোজা করতেছে আবার এখন, এটার দ্বারা তার মধ্যে আরেকটা কিবিরের খালতো ভাই, কিবির তো শেষ হয়েছে ঠিকই, কিন্তু কিবিরের খালতো ভাই জন্ম নিতে আছে। কি সেটা? সেটার নাম হলো উজব। কি? উজব। উজব নিজের কাছে নিজেরও ভালো লাগা। আসলে অন্য খারাপ, আমি ভালো, অন্য ছোট, আমি বড়, এটার নাম কি? কিবির। আর তাহলে অন্যের তুলনা নেই, অন্য কারো এমনি নিজের কাছে নিজে ভালো লাগে, আত্মম্বরিতা, নিজের কাছে নিজেকে ভালো লাগা, এটা হলো উজব। ওটা যেরকম কবিরা গুনাহ, কিবির, এটা এরকম কি? কবিরা। উনি দেখতেছেন যে উজুবের মধ্যে মশগুল হয়ে, উজুবের মধ্যে উজুব ঢুকতেছে, আবার তার দিনের মধ্যে খোদ পছন্দ ঢুকতেছে, এর জন্য মানা করে।
এরকম রোগ তো অনেক আছে। এদিকে কে ধরবো এই রোগগুলো? রোগ কি নাই? আছে। রোগের কারণে তো এত সমস্যা, ব্যক্তি জীবনে অশান্তি, তাই না? আল্লাহর দিকেও আগাইতে পারি না, আল্লাহর দিকেও কি আগাইতে পারি না। আর আল্লাহর দিকে আগাইবো তো দিল দিয়ে, এটা আগাইবো। সফরাজ খুদ বদলনি বায়দাত কাত, সফরাজ খুদ বদলনি বায়দাত কাত, নাদর দুনিয়া জমি পায় মায়দাত কাত। আল্লাহর দিকে আগাইবো তো দিল দিয়া। রুগ্ন দিল, শক্তি নাই, শক্তিহীন, তাই না? শক্তিহীন, শক্তি তো নাই। পরের দোষ দেখতে দেখতে, পরের দোষের কল্পনা করতে করতে আমার রুহানি শক্তি শেষ করে দিচ্ছে। রুহানি শক্তি পয়দা হয়তো কিসের দ্বারা? নিজের দোষ দেখার দ্বারা। অন্যের দোষ দেখবো, রুহানি শক্তি শেষ, তাই না? ওগুলো তো এই জন্য শায়েখে কামেলের সাথে সম্পর্ক রাখা, আসা যাওয়া রাখা। কোন ছিল আল্লাহ পাক ইসলাহ দিবে, আল্লাহ পাকে ভালো জানে। আর এই মোটামুটি এতটুকু যে আমি রোগী, রোগ নির্ণয় করলাম না দিকেই, রোগ নির্ণয় করতে আমি পারবো না। তবে যে অস্বস্তি, একটা মানুষ রোগা হইলে কিন্তু নিজেও কিন্তু টের পায়, কিন্তু রোগ বুঝতে পারে না, তো কইতে পারি না, কিনলে যেন অশান্তি লাগে, ভাল লাগে না, খানা যায় না, ভিতরে মনটা ভাল লাগে না, এই ভিতর থেকে কিরম কিরম লাগে, এই সেই ঘুমাইলে ঘুমায়। রোগ কিন্তু কইতে পারে না, কিন্তু অসুবিধা যে আছে এটা বুঝতে পারে। আমরা কমপক্ষে এতটুকু বুঝি, আমার ভিতরে হাজারো অসুবিধা। কত অসুবিধা? অনেক অসুবিধা। এই অসুবিধার কারণেই তো আজ আমাদের চাইন সুকুন কমে যেতেছে, দিলের শান্তি প্রশান্তি কমে, আল্লাহর দিকে হিরুম আগাইতে পারতেছি না, যেরকম চাই আগাইতাম ওই আগাইতাম পারতেছি না, কারণ শক্তি তো নাই। অসুস্থ মানুষ, বল নাই। আরে কত কি করতাম, মনে চায় নাতিরে কোনো লোকতাম, মনে চায় পারে, তাই না? কত কাজ করতে মনে চায়, গাছে উঠা নারকেল পাইরা, ডাব পাইরা মেহমানদারি করতাম, মনে চায় পারে। আমরা এই জন্য উর্ফে উঠতে পারি না, আল্লাহর দিকে যাইতে পারি না, কারণ অসুস্থ, রোগা, এই জন্য পারি না। আর ব্যক্তি জীবনে দিলের শান্তিটাও চলে যেতেছে, কমে যেতেছে। ব্যক্তি জীবনের মধ্যে অশান্তির সামান সৃষ্টি হইতেছে, পারিবারিক জীবনেও, সমাজ জীবনে তো আছেই, রাষ্ট্রীয় জীবনে তো কখনোই মুশকিল। কি অবস্থায়, এটা তো কোনো হিসাবপত্রেই আনা যায়। আর আন্তর্জাতিক জীবনে তো চিন্তাই করা যায়। একটা মুসলমান, সে তার দিল যখন ঠিকই সুস্থ থাকে, তার কি বলে এটাকে, বিমান উড়ে, যেটাকে কি কয় না ইংরেজিতে, ফ্লাই না, উড্ডয়ন ক্ষমতা কতখানি জানেন? तीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारे जहां हमारा। পুরা দুনিয়া তার বিচরণ ক্ষেত্র, তার শুধু দুনিয়া না, আল্লাহর আরশে আজিম পর্যন্ত তার বিচরণের কি আছে, ক্ষমতা আছে। যদি কি হয়, সুস্থ তো না, রুগ্ন, এমন রুগ্ন শোয়া থেকে উঠা যায় না, এমন রুগ্ন রাস্তা দিয়ে নামলেই কবিরা গুনাহ হয়ে যায়। চোখটাকে ফিরিয়ে রাখবো একটু, এই শক্তিটা নাই যে চোখটা ওই দিক থেকে ফিরিয়ে দেবে। ওইদিকে লাগছে তো লাগিয়ে দিতে, মজা লইতে আছি তো লইতে আছি, এটা সরে ফেলবো, কি এসব? আল্লাহর মহব্বতে মানুষ জীবন দিয়ে ফেলছে না। আমরা পারবো না দিকের মধ্যে একটু চোট লাগাইতে আল্লাহর মহব্বতে, দেখতে মনে হচ্ছে দেখবো না, এটা চোট লাগলো আর কি, দিলে লাগলো আল্লাহর জন্য লাগলো। इस दौर की जुल्मत में हर कल्ब परेशान को वो दाग मोहब्बत दे जो चांद को शर्मा दे। পারি না আমরা, যে দিলের মধ্যে চোট লাগাবো, কার জন্য? আরে আল্লাহর জন্য চোট লাগবো। এই চোট পেলে আল্লাহর কাছে খুব ভালো লাগে, তাই না? तू बचा बचा कर न रख कि ये आयना है वो आयना जो शिकस्त आजीज तर है निगाह आयना साज में
जो शिकस्त आजीज तर है निगाहे आयना साज में। আয়না মানুষের কত সম্মুখে যত্ন করে রাখে, বাচ্চাদের হাতে দেয় না, ভেঙে নিব। তোমার দিলটাও তো একটা আয়না, আল্লাহ দেখার আয়না দিচ্ছি, দিলের বানানো দিচ্ছি বাস্তব, কিন্তু বুঝে তো আসা বহুত মুশকিল, বহুত মুশকিল। অন্তরের এমনই ক্ষমতা আছে, ঠিকই এটার মধ্যে আল্লাহর কুদরতের এমন কাজ। একটা আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন আয়না যদি এমনি ধরেন, বিশাল সূর্য এসে যায় না, শুধু আসে না, সূর্য আসে এবং সূর্যের যে ক্ষমতা, কি করেন, কিরণ বিতরণ করা, তাই না, আলো বিচ্ছুরিত করা, সূর্য আলো বিচ্ছুরিত করে এই আয়নার উপরে সূর্য হয়ে না, ওই আয়নার থেকে আবার হয় না, মানুষের দিল দেয় ভাই। এই আয়নার উপরে কত পায়খানা, কত গোবর, কত পেশাব, কত যে কি দিয়া, এটার যে কি অবস্থা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, তাই না। এই যে গুনাহ, মহিলা দেখার বাসনা, আকাঙ্ক্ষা, অমুকের লোকে দেখা না দিলে কেমনে থাকবো, কেমনে সহ্য করব, আরো কত কি বিভিন্ন জল্পনা কল্পনা, গুনাহ, এই সেই, এটা গোবর, এই পায়খানা গুলো আরো খারাপ, এর চেয়ে আরো খারাপ অবস্থা। এটার মধ্যে কি আসবে, কি আশা করা, দিল তৈরি বাস্তব। ওই আয়নাটা তুমি লালন করো যেন ভাঙ্গে না, না ভাঙ্গা। তোমার দিলের আয়নাটা এটা এত যত্ন করে রাখছো না, বরং সাউনি খালি এটা ভাঙ্গে। এখানে গুনার কাম চলতেছে, তুমি শরীর হইলা না রাখলা, দিলের মধ্যে আকর্ষণ আছে তো, শরীরে ফেললা, দৃষ্টি চোট লাগছে না, মনে করে ভাঙছে আর কি। এরকম দিল ভাঙ্গা একদম। টেলিভিশন, তোমার ঘরে টেলিভিশন থাকার কথা না, বড় ভাই টেলিভিশন নিয়ে আসছে, একদম মনটা ভাঙ্গা চলছে নাকি খুব ফুটতিছে। এই যে আল্লাহর জন্য তোমার দিলটা ভাঙবে, এই ভাঙ্গাটা যে কত দাম। जो शिकस्त अजीज तरह निगाहे आयना साज में। তোমার কাছে আয়নাটা আস্থা থাকা ভালো মনে হয়, আল্লাহ পাক দিল যে আয়না দিছে, এটা তার কাছে ভাঙ্গাটা দেখতে ভালো লাগে। তার কাছে কোনটা দেখতে ভালো? ভাঙ্গাটা, যেটা চৌচির হয়ে আছে তার কাছে না। তো যাই হোক ভাই, দিলের মধ্যে চোট লাগাই, দাগ লাগাই, ইরম দাগ লাগাই। চাঁদের পূর্ণিমার চাঁদের বিকেলে একটা দাগ আছে মাঝখানে, আল্লাহর মহব্বতে দিলের মধ্যে এমন দাগ লাগাই যে আমগো দাগ দেখে চাঁদ দেহ শরম পায়। इस दौर की जुल्मत में हर कल्ब परेशां को वो दाग मोहब्बत दे जो चांद को शर्मा दे। वो दाग मोहब्बत दे जो चांद को शर्मा दे। আল্লাহ। তো ভাই যাই হোক, নিজেকে দোষী মনে করি, কি মনে করি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। যদি পারেন সবাই ঘরে গিয়ে, যারা আসতে পারে নাই তাদের কাছে বলবেন, বেশি না পারেন কমপক্ষে এতটুকু। নিজেকে দোষী মনে করলে রুহানি শক্তি বাড়ে, এতটুকু কথা বলতে পারবো না। আর নিজেকে নির্দোষ মনে করলে রুহানি শক্তি কমে যায়। রুহানি শক্তি কমলে আমাদের অশান্তি ছাড়া আর কিছু নাই। এটা বুঝে, ঘরের মহিলারা ওই বিষয়টা বুঝে যে আসলে আমাদের ইমানি শক্তি, রুহের শক্তি, এটাই হলো আসল আমাদের শক্তি। এতটুকু হইলেও বলুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
या हय्यु या कय्यूम बिरहमतिक नस्तगीथ अस्लिह लना शानना कुल्लह वला तकिलना इला अंफुसिना तरफता ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا أقل في ذلك ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي وأصلح لي في ذريتي وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين إني تبت إليك وإني من المسلمين إني تبت إليك وإني من المسلمين اللهم أنت رب لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا عبدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আল্লাহ তুষিয়ে করে দিব গুনাহগাতা মাফ করে দিন দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহগাতা মাফ করে দিন মাওলা দুনিয়ার ধোঁকা নফসের ধোঁকা শয়তানের ধোঁকা বস্তুবাদের প্রভাবে মাওলা মাওলা ভিতরের জগৎ ধ্বংস হয়ে গেছে মাওলা ধ্বংস হয়ে গেছে মাওলা আপনি দস্তগিরি করেন মাওলা দস্তগিরি করেন মাওলা আল্লাহ অনুভূতি দিয়েই দেন মাওলা আল্লাহ দিলের চিকিৎসা করার সামান করেই দেন মাওলা দিলকে পরিশুদ্ধ করেই দেন মাওলা করেই দেন মাওলা মাওলা আপনার দস্তগিরি ছাড়া বাঁচার কোনো পথ নাই মাওলা দের হোতা হয় नहीं नब्ज़ ज़रीर दस्तगीरी कर मेरी आए মাওলা কিছুতেই নফসকে কাবুতে আনতে পারা যাইতেছে না মাওলা মাওলা কাবুতে আনতে পারতেছি না মাওলা দস্তগিরি কর মেরি আয়ে দস্তগীর মাওলা আপনার হস্তক্ষেপ কামনা করি মাওলা दस्तगीरी कीजिए मेरे खुदा दस्तगीरी कीजिए मेरे खुदा ताना है दर से तेरे एकदम जुदा लगे नायब की नजर मेरी तरफ कीजिए नूर अल्लाह से जरा भर दीजिए नूर अल्लाह से जरा भर दीजिए नूर मोहब्बत दिल में भर नूर मोहब्बत दिल में भर हर दो आलम से हमें कर दे खबर हर दो आलम से हमें कर दे खबर शादी बंद आलम के मुझे आजाद कर शादी बंद आलम के मुझे आजाद कर अब मेरे गम यारब दिल के मेरे याद कर अब मेरे गम यारब दिल के मेरे याद कर अब मेरे गम यारब दिल को मेरे याद कर जिसे चाहे दुनिया की दौलत हमें मत से मोहब्बत कर उठाया
हमें मस्ते मोहब्बत कर खुदा, मोहब्बत अपनी मुझको आए खुदा, मुझे भी जाने जगत मिला दे, मुझे भेड़ा मेरी अकलों गरद ने, इलाही अपना दीवाना बना दे, इलाही अपना दीवाना बना दे, बता हमको मेरी रात करो है, हमको मेरी रात करो है, तेरी रात हर सलाह पे रहो वही दरबार है, खुदाब लगा दे राधर, खुदाब लगा दे राधर, खुदाब लगा दे राधर, अल्लाह तस्वीर बुलाइते चाहिए मौला, मौला रास्ता सुगम करें मौला, मौला दस्तगिरी करें मौला, मौला दस्तगिरी करें मौला, अच्छे कामना करी मौला, नस्तर का शासन का दुनिया का मौला, या अल्लाह मुस्तफा के मौला, या अल्लाह बात तौफीक दान करें मौला, जनाल मुसलमान परेशानी दूर करे दें, और अभिरव दूर करे दें मौला, दिन करे मुझे सामान करे दें मौला, मुझे के हाथ हाथ कामला जिला दान करें मौला, या अल्लाह हमारे सामने एक भैया बैठा मौला, मसन जाइए मौला, सामान करे दें मौला, या अल्लाह को पसंद आते जिन्नत माता से पूरा करे दें मौला, मौला अपना रास्ता आधे रखते मौला, या अल्लाह अपना राजी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दुआ कबूल मंजूर करे मौला, और सल्लल्लाहु तआला अला खैर खल्क़ी मुहम्मद व आलिहि व असहाबिहि अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन।